ব্যাংক ঋণের সুদের হার ৯% থেকে বেড়ে এখন সেটা ১৫%। এর মধ্যেই ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাব করেছে যে তারা ১৪টি সেবায় নতুন করে সার্ভিস চার্জ আরোপ করতে চায় এবং একই সাথে আরও বিভিন্ন সেবার চার্জ বাড়াতে চায়। তবে এই কাটাকাটির গভীরতা জানতে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবিবি বাংলাদেশ ব্যাংকের কাছে যে ১৪ খাতে চার্জ আরোপের প্রস্তাব করেছে তার সবার প্রথমেই হচ্ছে ডরমেন্ট অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য ৫০০ টাকা চার্জ পরিশোধ করতে হবে। আমরা জানি যে বর্তমানে ডরমেন্ট অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য গ্রাহকের কাছ থেকে কোনো চার্জ বা কমিশন আদায় করার কোনো বিধান নাই। শুধুমাত্র গ্রাহকের কাছ থেকে একটি আবেদন নিয়ে ডরমেন্ট অ্যাকাউন্ট পুনরায় চালু করার বিধান রয়েছে। কিন্তু এখন থেকে আপনি যদি ডরমেন্ট অ্যাকাউন্ট চালু করতে চান তাহলে আপনাকে ৫০০ টাকা চার্জ এবং সাথে ১৫% ভ্যাট অর্থাৎ ৫৭৫ টাকা পরিশোধ করতে হবে। চলমান ঋণের ক্ষেত্রে প্রতি বছর বকেয়া ঋণের সর্বোচ্চ ১%, তবে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ ব্যবস্থাপনা বা মনিটরিং ফি আদায়ের প্রস্তাব করা হয়েছে। চলমান ঋণ অর্থাৎ পপুলারলি যে লোনটা সিসি হাইপো লোন নামে পরিচিত, এই লোনটার বার্ষিক মনিটরিং বা ম্যানেজমেন্ট ফি হিসেবে ১% ফি আদায় করা হবে। তবে সেটা যদি ১০,০০০ টাকার বেশি হয়ে যায় ফিটা, সেক্ষেত্রে সর্বোচ্চ ১০,০০০ টাকাই ফি আদায় করা হবে। আমদানিকারকদের জন্য বায়ার্স ক্রেডিটের ব্যবস্থা করে দেওয়ার বিপরীতে ১% ফি আরোপের কথা বলা হয়েছে। বড় কর্পোরেট ঋণ এবং ট্রেড ফাইন্যান্সে ডিল স্ট্রাকচারিং ফি হিসেবে ১% ফি প্রস্তাব করা হয়েছে। এছাড়াও ঋণের সুদের বাইরে আপনাকে অতিরিক্ত আরও ১% করে ঝুঁকি প্রিমিয়াম বাবদ ফি দিতে হবে। অর্থাৎ মনে করেন আপনি ব্যাংক থেকে যে লোনটা নিচ্ছেন সেই লোনের বিপরীতে ব্যাংক কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ইন্স্যুরেন্স করলো যে আপনি যদি ডিফল্টার হন, টাকা না দেন, সেক্ষেত্রে ব্যাংক হয়তো এই লোনটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আদায় করতেও পারে। এই জন্য আপনাকে এই যে ১৫% ঋণের সুদের সাথে আরও 1% ঝুঁকি প্রিমিয়াম দিতে হবে। নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে 2% কমিশন পরিশোধ করতে হবে। এই 14 সেবার চার্জের মধ্যে সবচাইতে আলোচিত যে চার্জটি প্রস্তাব করা হয়েছে সেটি হচ্ছে ব্যাংক থেকে আপনি যদি নগদ টাকা উত্তোলন করেন সেজন্য আপনাকে প্রতিবার ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আপনাকে ফি পরিশোধ করতে হবে। আপনি এতদিন আপনার ব্যাংকে টাকা আছে, আপনি ইচ্ছে মতো চেক দিয়ে টাকা তুলতে পারেন, যখন খুশি যত টাকা খুশি আপনি চেক লিখতে পারেন। কিন্তু এখন থেকে যদি এই চার্জগুলো বাংলাদেশ ব্যাংক অনুমোদন করে তাহলে আপনি আর ব্যাংক থেকে ইচ্ছে মতো ক্যাশ টাকা উত্তোলন করতে পারবেন না। আমি এই চার্জের একটি ভালো দিক দেখি যে বাংলাদেশে ব্যাংক লেনদেনকে যদি ডিজিটালাইজেশন করতে চায় তাহলে এইরকম চার্জ আরোপ করে কিন্তু গ্রাহককে নগদ টাকা উত্তোলনে বিমুখ করতে হবে। তাহলেই কিন্তু মানুষ আস্তে আস্তে ডিজিটাল ট্রানজ্যাকশনের দিকে ধাবিত হবে। সেজন্য যেটা বলা হয়েছে যে আপনি মাসে 3 বার পর্যন্ত নগদ টাকা উত্তোলন করতে পারবেন। চতুর্থ থেকে দশম বার পর্যন্ত প্রতিবার আপনাকে ১০০ টাকা করে চার্জ পরিশোধ করতে হবে। আর 10 বারের বেশি টাকা উত্তোলন করলে পরবর্তী প্রতিবারের জন্য আপনাকে ৩০০ টাকা করে চার্জ পরিশোধ করতে হবে। এখন আসি, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যদি কোনো ব্যবসায়িক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি মাসে সর্বোচ্চ 20 বার বিনা চার্জে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। যদি 20 বারের বেশি টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে 21 থেকে 50 বার প্রতিবার আপনাকে ১০০ টাকা করে ফি দিতে হবে এবং 50 বারের বেশি ক্যাশ উত্তোলনের ক্ষেত্রে প্রতিবার ১৫০ টাকা করে আপনাকে ফি পরিশোধ করতে হবে। সো ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হন এবং যথাসম্ভব ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ক্যাশ টাকায় লেনদেন না করে ডিজিটালি ট্রানজ্যাকশন করুন, ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশন করুন, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন করুন। এতে করে আপনার আর্থিক নিরাপত্তা বাড়বে, আপনার খরচ কমবে এবং আপনার লেনদেনের একটা বৈধ প্রমাণপত্র এস্টাবলিশড হবে। পরবর্তী চার্জ সেটা হচ্ছে এলসি খোলার ক্ষেত্রে আবেদন গ্রহণের জন্য ১০০ টাকা চার্জ আরোপের প্রস্তাব করা হয়েছে।
তাছাড়া বিদেশি ঋণপত্রের নথি প্রক্রিয়াকরণে সর্বোচ্চ 20 মার্কিন ডলার এবং স্থানীয় ঋণপত্রে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত নতুন চার্জ প্রস্তাব করা হয়েছে। কোনো নথি অনুমোদন কিংবা অ্যাটেস্টেশন করার জন্য, দ্যাট ইজ সত্যায়িত করার জন্য সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত ব্যাংক ফি আদায় করবে। তাছাড়া সক্রিয় ঋণপত্র বাতিল করার ক্ষেত্রে 500 টাকা ফি আদায় করার কথা বলা হয়েছে। এখানে পরবর্তী যে চার্জটি সেটা হচ্ছে ব্যালেন্স কনফার্মেশন চার্জ। আমরা জানি জুন মাস শেষে এবং ডিসেম্বর মাস শেষে ব্যাংকগুলো তার গ্রাহককে বিশেষ করে কাঁচা অ্যাকাউন্টের, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং ট্রানজ্যাকশনাল যে লোনগুলো আছে, কন্টিনিউয়াস লোন যেগুলো আছে, এই লোনগুলোর ক্ষেত্রে এবং কাঁচা আমানতের ক্ষেত্রে বছরে 2 বার বিনে ফিতে, অর্থাৎ আমরা যেটাকে মাগনা বলি, মাগনাই আপনাকে ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট ব্যাংকগুলো ইস্যু করে থাকে। কিন্তু এখন যেটা প্রস্তাব করা হয়েছে, এই সার্টিফিকেট নিতে আপনাকে প্রতিবার 300 টাকার ফি গণনা করতে হবে। এবার আসছে ডিমান্ড লোন ও কন্টিনিউয়াস লোন মেয়াদ পূর্তির আগেই যদি কেউ পরিশোধ করতে চায়, তাহলে বকেয়া ঋণের 1% হারে আগাম নিষ্পত্তি বা আর্লি সেটেলমেন্ট ফি আদায় করা হবে। বর্তমানে এটা শুধু টার্ম লোনের বিপরীতে আছে, কিন্তু এখন যেটা বলা হয়েছে, কন্টিনিউয়াস এবং ডিমান্ড লোনের ক্ষেত্রেও কেউ যদি মেয়াদের আগেই টাকা দিয়ে দিতে চান, তাহলে তাকে 1% চার্জ বা ফি গুনতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে কোনো গ্রাহকের অনুকূলে কোনো ফাইল অনুমোদনের ক্ষেত্রে খরচ আদায়েরও সুযোগ চাওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে অনেক গ্রাহক অনেক ফ্যাসিলিটি পেয়ে থাকেন, সেই ফ্যাসিলিটিটা সাধারণত ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল গ্রাহকের ক্ষেত্রে বলা হয়েছে 1500 টাকা এবং কর্পোরেট গ্রাহকের ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত চার্জ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পরবর্তী চার্জটা সঞ্চয়ী হিসাবধারীদের ক্ষেত্রে। বর্তমানে সঞ্চয়ী হিসাবধারী যাদের গড় স্থিতি 10,000 টাকা পর্যন্ত থাকে, তাদেরকে কোনো হাফ ইয়ারলি অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি দিতে হয় না। কিন্তু নতুন এই প্রস্তাবনায় বলা হয়েছে 5,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত গড় ব্যালেন্স থাকার ক্ষেত্রে মাসে 150 টাকা এবং 25,000 টাকার বেশি হলে 300 টাকা ফি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এখানে এটা মাসে উল্লেখ করা হয়েছে, আমার মনে হয় এটা মাসে হওয়ার কথা না, এটা প্রতি 6 মাস পরপরই হওয়ার কথা। তারপর বর্তমানে ঋণ প্রক্রিয়াকরণ ফি সর্বোচ্চ 0.50%, সেটা বাড়িয়ে সর্বোচ্চ 2% করার সুপারিশ করা হয়েছে। ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠনের ফি বর্তমানে 0.25%, সেটাকে বাড়িয়ে সর্বোচ্চ 1% করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সিএমএসইবি এবং কৃষি ঋণকে এই সীমার বাইরে রাখার সুপারিশ করা হয়েছে। তাছাড়া টার্ম লোন অগ্রিম পরিশোধের ক্ষেত্রে রিমেইনিং যে লোন, সেই লোনের ব্যালেন্সের উপর 0.50% হারে চার্জ নেওয়া হচ্ছে বর্তমানে, সেটাকে বাড়িয়ে 2% চার্জ করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ একটু আগে যেটা বলেছি যে কন্টিনিউয়াস লোনের ক্ষেত্রে আপনাকে ঋণের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আপনি টাকা পরিশোধ করতে চান, আপনাকে যেমন চার্জ পরিশোধ করতে হবে, ঠিক তেমনি টার্ম লোনের ক্ষেত্রেও আপনি যদি মেয়াদ পূর্তির আগে আপনি ঋণের সমুদয় টাকা পরিশোধ করে ফেলতে চান, সেক্ষেত্রেও আপনাকে বকেয়া ঋণের 2% চার্জ পরিশোধ করতে হবে। ঋণপত্র বা এলসি সংশোধন ফি সর্বোচ্চ 750 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। এছাড়া ব্যাংক গ্যারান্টির যে কমিশন, সেই কমিশনের হার বর্তমানে 0.50% আছে সর্বোচ্চ, সেটাকে বাড়িয়ে 0.75% এবং ন্যূনতম কমিশন 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও সলভেন্সি সার্টিফিকেটের ফি 200 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করার প্রস্তাব করা হয়েছে। তাছাড়া চেক রিটার্ন ফি 50 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া স্টপ পেমেন্ট ফি 100 টাকা থেকে বাড়িয়ে 150 টাকা করা হচ্ছে। পে অর্ডার ইস্যুর ফি সর্বোচ্চ 300 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করার সুপারিশ করা হয়েছে। এখানে আবারও ব্যালেন্স কনফার্মেশনের কথাটা চলে আসছে, যে ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেটের জন্য 300 টাকা ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তাছাড়া ব্যাংকের পরিচালন ব্যয়, প্রযুক্তি ব্যয় এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে চার্জগুলো, প্রতি বছর সর্বোচ্চ 10% পর্যন্ত চার্জ সমন্বয়ের সুযোগ রাখারও প্রস্তাব দিয়েছে এবিবি।
রেসপেক্টেড ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য বা প্রতিক্রিয়া জানাবেন। একই সাথে ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।